নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাজ ইউজুয়াল আপনাদের সামনে আজ আরেকটা রিডিং নিয়ে এসেছি। তো এই রিডিংটা তে আসবো কী বিষয়ে রিডিং, কিভাবে রিডিং হবে, কি কি জানতে পারবেন সেটা তো আছেই ডেসক্রিপশনে এবং টাইটেলে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রিডিংটার বিষয়ে একটু ইলাবোরেট আলোচনা ডেফিনেটলি করব, বিকজ এটা না একটা কলিং বলতে পারেন। অনেক দিন ধরে আমার মধ্যে হচ্ছিল যে আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের এই পার্টিকুলার যে লেসন্সটা সেটা লার্ন করার আছে, কিছু জিনিস আছে যেটা তাদেরকে লার্ন করতে হবে। তো সেখানের জন্যই গাইডেন্স থাকলো এবং প্রত্যেককে বলবো যে আবারও অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার সাথে রয়েছেন, ভিডিওটা দেখছেন, ভিডিওতে কমেন্ট করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন চ্যানেল, তার জন্য প্রত্যেককে মন থেকে অনেক ধন্যবাদ আবারও। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং। তো যারা কোনো না কোনোভাবে র্যান্ডামলি হোক বা আমার চ্যানেল থেকেই হোক কোনো না কোনোভাবে এই ভিডিওটাতে ল্যান্ডিং করেছেন না, তাদের জন্য তাদের লাইফে একটা কোনো না কোনো ইন্ডিকেশনস আছে যেটা অনেক দিন ধরে আমার মধ্যে আসছিল যে আমার এই রিডিংটা করা হয়নি, এই রিডিংটা বোধ হয় আপনাদের জন্য একটু হেল্পফুল হবে, মানে আপনারা চান এই ধরনের কোনো একটা ইনফরমেশন। তো যারাই এনার্জেটিক্যালি এর সাথে কানেক্টেড হয়েছেন, আমি জানি না কেন আমার মনে হচ্ছে খুব বেশি মানুষ কানেক্ট হতে পারবেন না, বিকজ তারা এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জোনে এখনও পর্যন্ত পৌঁছতে পারেননি। তো খুব কম কালেকটিভ আছেন বা খুব কম মানুষজন আছেন যারা হয়তো এই ভিডিওটাতে পপ আপ করবেন। ওকে, কারণ এনার্জেটিক্যালি মানে প্রচণ্ড চেঞ্জের যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, সেখানে কতটা আপনারা নিজেদের মধ্যে সেটা ফিল করতে পেরেছেন, এটা কিন্তু একটা বেসিক কোয়েশ্চেন। তো লাইফে এখন যে সিচুয়েশন চলছে সেখানে কিছু জিনিস আছে যেটা আপনাদের জানা দরকার। তো আজকে রিডিংটা সেটা নিয়েই অ্যাকচুয়ালি। তো অ্যাজ ইউজুয়াল আপনাদের সামনে দুটো পাইল রয়েছে, পাইল 1 অ্যান্ড পাইল 2, এবং দুটো যদি খুব ক্লোজলি দেখেন মানে তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু ওয়াইপস, মানে রিমুভার ওয়াইপস আর কি। তো কারোর না কারোর জীবনে না কিছু ঘটছে যেটা ইউ নিড টু ওয়াইপ আউট, ঠিক আছে? তো সেটা যে কোনো সেগমেন্ট অফ লাইফ হতে পারে, রিলেশনশিপে কোনো মানুষের জন্য কাজ করছে না হতে পারে, কোনো জব আছে, কোনো অফার লেটার আসছে যেটা আপনার নেওয়া উচিত নয়, বা কিছু না কিছু জিনিস জীবন থেকে সরে যাচ্ছে, কোনো জায়গা থেকে আপনি সরে যাচ্ছেন, এনার্জেটিক্যালি ডিসকানেক্ট হচ্ছেন কিছু কিছু জিনিসের সঙ্গে। সেটা কোনো পার্সন, কোনো জব হতে পারে, কোনো মানির জায়গাটা আপনি লুজ করছেন সেটা হতে পারে, কোনো অপরচুনিটি জীবন থেকে বেরিয়ে যাচ্ছে সেটাও হতে পারে। সেটা রিভিল হবে রিডিংয়ের সঙ্গে সঙ্গে, তার জন্য পুরো রিডিংটাতে আপনাকে থাকতে হবে এবং পাইলটা চুজ করে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল ইউ হ্যাভ টু পাইল ইন ফ্রন্ট অফ ইউ, পাইল 1 অ্যান্ড পাইল 2। কালার দেখে চুজ করতে পারেন বা আপনি নাম্বার দেখে চুজ করতে পারেন, এবং মানে ডেসক্রিপশন বক্সে আপনার টাইম জোনটা মেনশন করা থাকবে, চ্যাপ্টার অ্যাড করা থাকবে, সেখান থেকেও আপনি আপনার যে ডিজায়ার্ড রিডিং সেটা কিন্তু নিয়ে নিতে পারেন। ওকে, তো চলুন দেখা হচ্ছে উইথ পাইল নাম্বার 1। হ্যালো পাইল নাম্বার 1। তো যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের জন্য এসছে একটা ওয়াইপস, যেটা ব্লুবেরি আঁকা বা ব্লুবেরি রয়েছে এতে। সিগনিফিকেন্টলি ব্লুবেরিটা দেখার সঙ্গে সঙ্গে যেটা আমার মনে হচ্ছে অনেকের জন্য এই ইনটিউশনটা আসতে শুরু করেছে যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, যেখান থেকে না কিছু কিছু আনওয়ান্টেড এনার্জিজ আছে আপনার লাইফে যেগুলোকে টোটালি ওয়াইপ আউট করে দেওয়া হবে। তো থার্ড আই অ্যাক্টিভেশনের সঙ্গে সঙ্গে আপনারা যেটা ফিল করতে চলেছেন যে কোনো না কোনোভাবে কিছু ইনটিউশনস পাচ্ছেন, কিছু গাইডেন্স পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে জিনিসটা এখন আপনার সাথে আছে দ্যাট ইজ হার্মফুল টু ইউ। সেটা আপনার জন্য দীর্ঘমেয়াদী নয়, এটা হয়তো শর্ট টার্মের জন্য আপনার লাইফে এসছে এবং কিছু সময় পর এটা অটোমেটিক্যালি ওয়াইপ আউট হয়ে যাবে বা আপনার জীবন থেকে সরে যাবে। ওকে, তো থার্ড আই অ্যাক্টিভেশনের একটা জায়গার সাথে সাথে হার্ট চক্রা। তো মোস্ট অফ দ্য পিপল যারা এখানে পাইল 1 চুজ করেছেন না, তাদের জন্য হার্ট চক্রাতে কিছু জিনিস আছে যেটা ওয়াইপ আউট হবে। হার্ট চক্রা ব্লকড আছে ইদার, বা কিছু পুরনো থটস আসছে আপনার, ছোটোবেলার কোনো থটস হতে পারে বা আপনার
এক্স নিয়ে হতে পারে বা আপনার কোনো ফেলিয়ার নিয়ে হতে পারে, যেটা এই মুহূর্তে আপনার চেস্টের মধ্যে একটা হেভিনেস ক্রিয়েট করে রেখেছে, যে মেমোরিজগুলো থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারছিলেন না। তো সেই জায়গাগুলো ওয়াইপ আউট করার একটা সময় এসছে। ইদার আপনি উইলিংলি সেগুলো ওয়াইপ আউট করবেন, লেটগো করবেন, ক্লিনস করবেন, হোয়াট এভার ইট ইজ। এবং সাথে সাথে যেটা হবে যে সেটা ইদার আপনি করছেন অর ইউনিভার্স করছে। সো কিছু মানুষের রিজিডিটি আছে যে আমি জানি, বিকজ থার্ড আই অ্যাক্টিভেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো অনেকের ক্ষেত্রে না এটা জলের মতো ভীষণ পরিষ্কার যে তো আপনার অ্যাকচুয়ালি কোনটা ওয়াইপ আউট করা উচিত, কোনটা আপনার জন্য কাজ করছে না, কোন জিনিসটা একদম বাসি স্টেল হয়ে গেছে, কোন জিনিসটা একদমই আপনার জন্য কাজ করছে না। আপনি যদি দেখেন যে আমার হাত, তো আপনি বুঝতে পারবেন আই নিড টু ওয়াইপ আউট মাই ওল্ড নেল পলিশ। তো এটা টাইম চলে এসছে, আমি ডেফিনেটলি করে ফেলবো। বাট অনেক দিন ধরেই যেহেতু এই ইনটিউশনটা প্রচণ্ডভাবে আমাকে মানে হন্ট করছিল যে আপনাদের জন্য এই রিডিংটা করা উচিত, আমি জানি না কেন প্রচণ্ডভাবে আমি মানে কনস্ট্যান্টলি এটা দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছিলাম যে আমার এটা নিয়ে কিছু বলা উচিত। তো অনেকের জন্য না টক্সিক জিনিস, এখানে লেখা আছে অ্যাসিটোন ফ্রি, দ্যাট মিনস টক্সিসিটি যেগুলো লাইফে আছে দ্যাট ইজ গোয়িং টু বি ওয়াইপড আউট। তো এখন এই সময়টা এসছে এই ওয়াইপ আউট করার সময়। তো যখন কোনো জিনিস লাইফ থেকে ওয়াইপ আউট হয় তখন তার কিছু স্টেন থাকে, তার কিছু গন্ধ থেকে যায়, তার পুরনো কোনো মেমোরি থেকে যায়। তো পুরোপুরি ক্লিয়ারলি ওয়াইপড আউট করার জন্য না উই নিড পেশেন্স। তো অনেকের ক্ষেত্রে হচ্ছে যে পেশেন্স আসছে না, বা আপনারা জানতে পারছেন, জেনে গেছেন, কিন্তু ফেস করতে চাইছেন না, বিকজ ওই কাজটা একটা সময় সাপেক্ষ কাজ, একটা এনার্জি কনজিউমিং কাজ, যেখান থেকে একটা পুরোনো কর্ডকে কেটে বাদ দিয়ে আপনি নতুন জায়গায় আসবেন। তো এটাই আজকের স্টোরি, পাইল নাম্বার 1-এর স্টোরি। তো ট্যারো নেব, ট্যারোর সাথে দেখবো যে এক্স্যাক্টলি কী বলতে চাইছে ট্যারো আমাদের জন্য। ওকে, তো থার্ড আই অ্যাক্টিভেশনের জায়গাটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। অনেকের ব্লু কালার ভীষণ পছন্দ, অনেকের জন্য বেরিজ ইজ ইম্পর্ট্যান্ট। অনেকে ডায়েট করছেন, আমি জানি না কেন মনে হচ্ছে, এবং সেখানে আপনারা বেরি ইনটেক করা স্টার্ট করেছেন। অনেকের হেলদি ইটিং হ্যাবিট স্টার্ট হচ্ছে এই মোমেন্টে। অনেকে বুঝতে পারছেন যে শরীর সাথ দিচ্ছে না, অনেক অত্যাচার করেছে শরীরের ওপর, এবং সেই জায়গাতে আপনি পে ব্যাক করছেন। ওকে, সো পাইল নাম্বার 1-এর ফার্স্ট কার্ড চলে এসছে, ইয়েস, টেম্পারেন্স, ব্যালেন্সের কার্ড এসছে, ভেরি গুড। ওই যে বলছিলাম না কিছু জিনিস ওয়াইপ আউট করার কথা হচ্ছে, পুরোপুরি কার্ডটা নিয়ে নেব, দেন উই উইল স্টার্ট আওয়ার রিডিং। ওকে, বেশ, bottom of the deck energies, truth, wow wow wow, very good. পাইল নাম্বার 1, যারা এই পাইল নাম্বার 1টা চুজ করেছেন তাদের জন্য না লাইফে এমন কিছু সত্যির সম্মুখীন হয়েছেন, আপনারা হচ্ছেন, সেটা আপনি মানে বুঝতে পারছেন, এটা আমি শিওর। আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বা দেখতে চাইছেন কিনা আই ডোন্ট নো, বাট আপনি ফিল করতে পারছেন, আপনি বুঝতে পারছেন, আপনার ফিলিংসের মধ্যে চলে এসছে। মানে আপনি এখন এমন সিচুয়েশনে আছেন যে আমি সব জানি, সব বুঝি, স্টিল আমি এটাতে রয়েছি। আমি জানি যে এই জিনিসটা আমার জন্য ওয়ার্কআউট করছে না, এই জিনিসটাকে আমাকে ওয়াইপ আউট করতে হবে। তো আপনি সমস্ত ইনফরমেশন আপনার কাছে আছে, সমস্ত কিছু আপনি জানেন, স্টিল আপনি সেখানে কোনো অ্যাকশন নিচ্ছেন না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু জিনিসটা আপনার অগোচরে হচ্ছে না, বা আপনার মনের বাইরে নয়, বা আপনার অ্যানালিসিসের বাইরে নয়, আপনি কন্টিনিউয়াসলি অ্যানালিসিস করছেন এটা নিয়ে। তো যে স্টিল একটা নেগেটিভিটি আছে, বা যেটা নিয়ে আপনি চলছেন, এই জায়গাটাতে একটা কমপ্লিট মানে আপনার জন্য গাইডেন্স রয়েছে যে আপনি সব জানেন, সব বোঝেন, স্টিল ইউ আর চুজিং দিস লাইফ, যেখানে এই প্রবলেমটা যে কারণে আপনার সাথে প্রলংড ওয়েতে রয়েছে। ওকে, তো পাইল নাম্বার 1কে যেটা বলা হচ্ছে যে ব্যালেন্স, ডেফিনেটলি কোনো কিছু যখন আপনি ক্লিনজিংয়ের প্রসেসে যান তখন নিজের এনার্জিকে প্রোটেক্ট করা, ব্যালেন্স করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইউ
অল আর ডিভাইনলি গাইডেড। আমি থার্ড আই অ্যাক্টিভেশনের কথা বলেছিলাম না, যদি আপনাকে দেখানো যায়, দিস ইজ দ্য সিম্বল অফ থার্ড আই অ্যাক্টিভেশন। এবং এই কার্ডটা স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড, এই কার্ডটা হায়ার সেলফের সাথে কানেক্টেড, বিকজ এই যে উইংসটা, এই উইংসটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাসিস্ট্যান্স, গাইডেন্স, ইনটিউশন, ডিভাইন মেসেজেস, যেটা আপনি কোনো না কোনোভাবে ডাউনলোড করছেন। তো আপনার আশেপাশে যা কিছু ঘটছে এটা সম্পর্কে আপনি যথেষ্ট ওয়াকিবহাল, অ্যাওয়্যার। এবং এই ব্লুবেরি যে কালারটা, এটা কানেক্টেড হচ্ছে থার্ড আইয়ের সাথে। তো থার্ড আই অ্যাক্টিভেশন প্রথমেই আমি বলেছিলাম, হার্ট চাক্রা অ্যাক্টিভেশন বলেছিলাম, বিকজ দিস গ্রিন লিফ, তো হার্ট চাক্রা অ্যাক্টিভেশন হচ্ছে। দ্যাট মিনস ওই পেনটা আপনি সামহাও, যেটা আপনি ফিল করতে পারছিলেন, সেই পেনটা সম্পর্কে আপনি ওয়াকিবহাল, এবং সেই ঘটনাটা সম্পর্কে আপনি ওয়াকিবহাল, এবং আপনি মানে ব্যালেন্স করে চলছেন। ব্যালেন্স করা ইজ ভেরি গুড থিং, কিন্তু কতদিন, এটাও তো ইম্পর্ট্যান্ট, যে কতদিন আপনি এই ব্যালেন্সটাকে চুজ করবেন এবং এই ব্যালেন্সটাই করে যাবেন, এটা ইম্পর্ট্যান্ট। তো ব্যালেন্সের এনার্জি রয়েছে, বাট ইউ নিড টু টেক স্ট্যান্ড, যেখানে দাঁড়িয়ে আপনি আপনার অ্যাকশন নিতে পারেন। ওকে, দেখবো আগে আগে কার্ড কি রিভিল করছে। পাইল নাম্বার 1-এর জন্য অপরচুনিটি, ডেফিনেটলি এখানেও সাকসেসের অপরচুনিটি আছে, গ্রোথের অপরচুনিটি আছে, বাট সেই ব্যালেন্স থেকে বেরিয়ে, সেখান থেকে বেরিয়ে কমপ্লিটলি একটা পথকে আপনাকে চুজ করতে হবে, যেখানে আপনি ব্যালেন্সে থাকবেন, আপনার এনার্জি ব্যালেন্সে থাকবে, কিন্তু সেই জায়গা থেকে কি বলবো, আপনি কোনো না কোনো অ্যাকশন নিচ্ছেন। ওকে, তো এস অফ পেন্টাকলস, 5 অফ সোয়ার্ডস এবং হচ্ছে 4 অফ ওয়ান্ডস, ডেফিনেটলি ওভারঅল যে এনার্জিটা আছে সেখানে দাঁড়িয়ে না কোথাও আপনি সবটাই জানেন, সবটাই বোঝেন, আপনাকে আর এক্সপ্লেন করার আমার কোনো প্রয়োজন নেই। অনেক কিছু জিনিস আপনার সামনে রিভিল হয়ে গেছে অলরেডি। এবার আপনি অন্ধের মতো থাকবেন নাকি সেটাতে অ্যাকশন নেবেন, দ্যাটস আপ টু ইউ। মানে চোখ বন্ধ করে থাকলে তো প্রলয় বন্ধ হয় না, একটা কথা আছে না, চোখ বন্ধ করে থাকলে প্রলয় বন্ধ হয় না। সেরকম এই মানে যে কুইন অফ সোয়ার্ডস কার্ডটা বলছে যে আপনি চোখ বন্ধ করে আছেন, কিন্তু আপনি সব জানেন, আপনি জানেন যে কোনটা আপনার সাথে ভুল হচ্ছে, কোনটা আপনার সঙ্গে ঠিক হচ্ছে, স্টিল আপনি এখানে চোখ বন্ধ করে ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করছেন। দেখুন, ব্যালেন্স জিনিসটা ভীষণ বড় একটা স্কিল, কিন্তু কোথায় ব্যালেন্স করব আর কোথায় আমি আমার স্ট্যান্ড নেব, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এবার আপনি যদি মনে করেন যে কনফ্রন্ট্রেশনের ভয়ে বা কাউকে হারানোর ভয়ে আমি কোনো অ্যাকশন নিচ্ছি না, আমি সব কিছু চেপে চুপে নিজের মধ্যে রেখে দিচ্ছি, রেস্ট্রিকশনের এনার্জির মধ্যে নিজেকে রাখছি, একটা স্ট্রাকচার্ড অর্গানাইজেশনে রয়েছি, আমি একটা ম্যারেজের ভেতর রয়েছি, আমি একটা বিজনেসের ভেতর রয়েছে, একটা স্ট্রাকচার্ড গ্রোথ পাচ্ছি, বাট এই মুহূর্তে আই নো অল দিস থিংস আর টক্সিক ফর মি, আই নো ইট ভেরি ওয়েল, বাট আমি কোনো রকম স্টেপস নিচ্ছি না। তো আপনি এরকম জায়গায় আছেন যেখানে আপনি ভয়েস আউট করছেন না, মানুষের কাছে রিচ আউট করছেন না যে আমার এই ইস্যুগুলো তৈরি হচ্ছে, আমি এই জায়গাটাতে টলারেন্সে যাব না, জিরো টলারেন্স নীতি নেব। ব্যালেন্স সব জায়গায় করা যায় না, কিছু জায়গায় জিরো টলারেন্স নীতি নিতে হয়, তো কিছু জায়গায় এক্সট্রিম ভাবে নিজের জন্য লড়তে হয়। সেই লড়াটাও কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট করা। ওকে, ওইটা কিন্তু হারমোনাইজ করা নিজের এনার্জির সাথে। আপনি ভেতরে নিজের সঙ্গে লড়ছেন, বাইরে সবাইকে অ্যাক্সেস দিচ্ছেন টু ম্যানিপুলেট ইউ। দিস ইজ নট টলারেন্স, দিস ইজ নট ব্যালেন্স। এইটা হচ্ছে নিজেকে শেষ করা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, নিজে এক্সট্রিম একটা জায়গাতে সিদ্ধান্ত নিচ্ছেন, এটাও গিয়ে না ইনার হারমোনিকে ব্যালেন্স করছে। এখানে কোথাও গিয়ে একটা হার্ট চক্রের এনার্জি আছে এবং আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের এনার্জি আছে। তো আপনি আন্ডারস্ট্যান্ড করেছেন যে ইনার সেলফ থেকে আপনি কি চান, স্টিল ইউ আর ক্রিয়েটিং ব্যালেন্স আউটওয়ার্ডলি। এখানে পিসফুলি ইনার ব্যালেন্সের কথা বলা আছে, যেটাতে আপনি একদমই ফোকাসড নন। আপনি চাইছেন সিচুয়েশন যেন ভালনারেবল হতে চাইছেন না, সিচুয়েশন যেন হাতের বাইরে না যায়, এবং এই জায়গাতে দাঁড়িয়ে আপনি প্রপারলি কমিউনিকেট করছেন না। কারণ আপনি জানেন যখনই কমিউনিকেট করতে যাবেন সেই মানুষটাকে আপনি অস্ত্র দিয়ে দেবেন, ওই ড্রামা, ওই নেগেটিভিটি, ওটা আপনি আর নিতে পারবেন না। তো আপনি একটা তার থেকে বেটার কম্প্রোমাইজ করা। এখানে ব্যালেন্স কিন্তু কম্প্রোমাইজ করতে বলছে না। ব্যালেন্স মানে এখানে আপনি আপনার হকের জন্য লড়বেন, দ্যাট ইজ অলসো ক্রিয়েটিং ব্যালেন্স। ওকে, দ্যাট ইজ হাউ উই অ্যাকচুয়ালি ক্রিয়েট ব্যালেন্স। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি মানে
পিস এবং নিজের জন্য লড়াই করা, এই দুটোর মধ্যে একটা সহাবস্থানের কথা বলা হচ্ছে। এবং আপনি আপনার লাইফে না গ্রোথের এনার্জিতে আছেন, ভীষণভাবে সাকসেসের এনার্জিতে আছেন, কিন্তু এনার্জিটা কোথাও গিয়ে ব্লকড হচ্ছে বিকজ আপনি প্রপার কমিউনিকেট করতে চাইছেন না, কিছু অ্যাভয়েডেন্সের এনার্জি আছে। 5 অফ সোয়ার্ডস অ্যাভয়েডেন্সের এনার্জি বলে, যেখানে ল্যাক অফ কমিউনিকেশনের জন্য প্রবলেম আসতে পারে বা আপনার কোনো সমস্যা আসতে পারে। এটা ভেবে না আপনি পুরো তলোয়ারটা, খোলা তলোয়ারটা অন্যের হাতে দিয়ে রেখেছেন, অন্যেরা আপনার হাত থেকে ওই পাওয়ারটা কেড়ে নিয়েছে। কিন্তু আপনি পিসফুল থাকার জন্য বা আপনার ফ্যামিলিতে একটা মানে কি বলবো সহাবস্থান থাকবে, একটা ব্যালেন্স ক্রিয়েট হয়ে থাকবে, ফ্যামিলি স্ট্রাকচারটার মধ্যে যে ব্যালেন্সটা আছে সেটা ক্রিয়েট হয়ে থাকবে বলেই কিন্তু আপনি কোনো রিচ আউট করছেন না, কোনো মানে নিজেকে কন্ট্রোল করে রেখেছেন। কিন্তু এই কন্ট্রোলিং অ্যাটিটিউডটা না কোথাও গিয়ে আপনার জন্য পেনফুল, আপনাকে স্ট্রেস দিচ্ছে, আপনাকে ভীষণভাবে আপনার হার্ট চাকরে ভীষণভাবে পেন দিচ্ছে, আপনার ইমোশনাল ইমব্যালেন্স হচ্ছে। অনেকের জন্য থাইরয়েডের ইস্যুস তৈরি হতে পারে। কথা বলছেন না, রিচ আউট করছেন না মানুষের কাছে, নিজের ইমোশনটা এক্সপ্রেস করছেন না, তো আর কতদিন? তো এইভাবে চলতে থাকলে কিন্তু আপনি ট্যাক্সটোল দেবেন নিজের জন্য। অনেকের মাইগ্রেন থাকতে পারে, যাদের এই ধরনের প্রবলেম থাকে না, মাইগ্রেন ইস্যু বা আপনার থাইরয়েড ইস্যু বা ব্যাক পেন, তারা কোনো না কোনোভাবে ইমোশনস এক্সপ্রেস করতে পারেন না, ট্রুথ জেনেও চুপ থাকেন। হোয়াট ইজ মানে ট্রুথ, এটা আপনি জানেন কিন্তু আপনি চুপ থাকেন। তো সেই স্ট্যান্ডটা নেওয়ার টাইম এসছে, ইউনিভার্স আপনাকে বলছে। এবং আপনি অন্যের হাতে যে পাওয়ারটা দিয়ে রেখেছেন সেটা সামহাও অ্যাপারেন্টলি আপনাকে মনে করাচ্ছে যে হ্যাঁ আপনি খুব ভালো আছেন, আপনি তো বেশ ভালো আছেন, সম্পর্কটা আপনি খুব ভালো আছেন, জবটাতে আপনি খুব ভালো আছেন। বাট আপনি শুধুমাত্র নিজের পাওয়ারটা কেড়ে নিতে গেলে যে ক্যাওসটা তৈরি করতে হবে সেটার ভয়ে, সেই ড্রামাটার ভয়ে, বা অন্যেরা যে ড্রামাটা ক্রিয়েট করবে সেটার ভয়, আপনার পাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে এরকম কিছু যে কারণে আপনি ড্রামাটিক সিচুয়েশনসগুলোকে না অ্যাভয়েড করতে চান। ইউ অলওয়েজ চুজ পিস, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। বাট কোনো সময়ে না একটু রেবেল না হলে সেই পারমানেন্ট পিসটার সলিউশনে আমরা পৌঁছতে পারি না, যেটা আপনাকে এই কার্ডটা বলছে। আপনার হার্ট চাকরা তখনই অ্যাক্টিভেট হবে, কন্টেনমেন্ট হার্টের মধ্যে আপনি ফিল করতে পারবেন, হ্যাপিনেস ফিল করতে পারবেন, যখন আপনি এই মানে পিসের সহাবস্থানটার জন্য না নিজের জন্য ভাববেন। মানে আউটওয়ার্ডলি যে পিসফুল সিচুয়েশনটা আপনি দেখানোর চেষ্টা করছেন সেটা না করে কমপ্লিট পিসফুল সিচুয়েশনে আপনি তখনই পৌঁছতে পারবেন যখন এই ড্রামাটাকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। কারণ ফ্লোরের এনার্জি প্রচুর রেস্ট্রিকশনসের এনার্জি, আপনি গো উইথ দ্য ফ্লো এনার্জিতে নেই। আপনি চাইছেন যে আপনারা ইউ আর পোর্ট্রেড অ্যাজ মানে কি বলবো বিউটিফুল কাপল ইন দ্য সোসাইটি, ওকে, যেখানে লোক দিয়ে আপনাকে আইকন ভাবে, বা ওদের মধ্যে রিলেশনশিপ ভীষণ ভালো, ভীষণ কনজুগাল রিলেশনশিপ খুব ভালো, বা আপনি আইডল যে কতটা সুন্দরভাবে আপনি আপনার জবটা করছেন, সংসার সামলাচ্ছেন, এভরিথিং করছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি খোকলা হচ্ছেন। ইটস টাইম টু ওয়াইপ আউট দিস থিংস। নিজের চোখের জল কেউ কিন্তু মোছাবে না, এটা আপনাকেই করতে হবে। এবং এখন টাইম এসছে এই সত্যটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। এই মানুষগুলোকে আপনি রাখবেন জীবনে না ওয়াইপ আউট করে দেবেন, ইটস ইয়োর চয়েস। বাট একটা স্ট্যান্ড নেওয়ার সময় এসছে যেখানে এই ব্লকেজটা ওয়াইপ আউট করা, যে একমাত্র আমি সোললি রেসপন্সিবল টু মেনটেন পিস অ্যান্ড হারমোনি, যেখানেই থাকি না কেন, সেটা রিলেশনশিপ, হেলথ, ওয়েলথ, সব জায়গাতেই। তা আপনি শুধুমাত্র একা রেসপন্সিবল নন, পুরো বিষয়টা না এই যে আপনি নিজের গ্রিপের মধ্যে রাখতে চাইছেন বা অন্যকে দেখানোর জন্য একটা বিউটিফুলি সোশ্যাল মিডিয়া প্রেজেন্ট করছে মানুষ। আজকাল তো আমরা প্রিটেন্ড করি না সোশ্যাল মিডিয়াতে যে আমরা খুব ভালো ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে খুব ভালো বন্ডিং, আমাদের খুব ভালো রিলেশনশিপ। এটা নয়, এটা এটা ফ্যাক্ট নয়। একটা মানুষের রিলেশনশিপের গ্রাফ, কেরিয়ারের গ্রাফ কখনো সোজা এরমভাবে যায় না। একটা বাঁকা ট্যারা লাইন হয়, যেটা আমরা অনেক সময় কম্প্রোমাইজ করি, হ্যান্ডেল করি, কখনো ভালনারেবল হই, কখনো স্ট্যান্ড নিই, কখনো সেটা কম্প্রোমাইজ করে নিই, কখনো ব্যালেন্স ক্রিয়েট করি। এভাবেই সেটাকে মেনটেন রাখা হয় গ্রাফটাকে। কিন্তু সেটা যদি কখনো কখনো কারো ক্ষেত্রে নিজের এখতিয়ারের বাইরে চলে যায়, যেটা আপনাদের সবার ক্ষেত্রে হচ্ছে, সেখানে কিন্তু সেটা মুছে ফেলবেন,
নাকি সেটাকে আপনি নিয়ে চলবেন, এটা আপনার জায়গাতে রয়েছে। কিন্তু কিছু জিনিস রেস্ট করতে গিয়ে, কিছু জিনিস সামনে আনবেন না, সেটাকে বিউটিফুলি প্রেজেন্ট করতে গিয়ে না আপনি আপনার সমস্যা তৈরি করছেন। এবং এই চেঞ্জটা তখনই পসিবল যখন সামনের যে মানুষটা বা সিচুয়েশনটাকে আপনি বোঝাতে পারবেন যে যেটা হচ্ছে সেটাকে ঠিক করার শুধুমাত্র দায়িত্ব আমার নয়, সেটা প্রত্যেকের। ওকে, সো দেখে নেব গাইডেন্স কি বলছে। গাইডেন্স বলছে যে আপনি যে থটসগুলো আছে, এগুলো আসছে, এগুলোকে অ্যানালাইজ করুন, এগুলোর সাথে নিয়েই আপনি এগিয়ে চলছেন। তো এগুলোকে আপনাকে লেট গো করতে হবে। যে বার্ডেনটা তৈরি হয়েছে সেটাকে লেট গো, ওয়াইপ আউট করতে হবে। 6 অফ সোয়ার্ডস আপনাকে বলছে আপনি বার্ডেনটা নিয়েই চলছেন। তো বার্ডেন নিয়ে চলতে গেলেই হারমোনিটা, নিজের ইনার যে হারমোনি, তো সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন না। ওকে, সেই জায়গাটা আপনি তৈরি করতে পারবেন না। যেটা ট্রু সেটা অলওয়েজ ট্রু এবং সত্য প্রকাশিত হবেই। তো আপনি যতই কন্ট্রোলিং ফিচারে থাকুন, যতই চেষ্টা করুন এগুলোকে নিয়ে মুভ অন করে যাওয়ার, মুভ অন কিন্তু আপনি করতে পারছেন না। তো প্রপার মুভ অন করতে গেলে ইউ হ্যাভ টু ওয়াইপ আউট দ্য সিচুয়েশন। সেটা আপনি কিভাবে করবেন, ইটস আপ টু ইউ। আপনি কথা বলে করবেন, কমিউনিকেট করে করবেন, সেখান থেকে বেরিয়ে এসে করবেন। এক একজন এক এক রকমভাবে সেটা করে, বাট করতে তো আপনাকেই হবে। তো এটাই ছিল আজকের পাইল 1-এর রিডিং। দেখা হচ্ছে উইথ পাইল 2। হ্যালো পাইল 2, যারা পাইল 2 চুজ করেছেন, এই ওয়াইপসটা চুজ করেছেন, তাদের জন্য লেমন হচ্ছে লেমন ইয়েলো কালার, এবং লেমন হচ্ছে তাদের জন্য একটা প্রপস বলতে পারি। তো পাইল 2 যারা চুজ করেছেন তাদের জন্য সেক্রাল চাক্রের একটা এনার্জি আমি পাচ্ছি। তো সেখান থেকে দাঁড়িয়ে সোলার প্লেক্সিস চাক্রের এনার্জি একটা পাচ্ছি, সেখান থেকে দাঁড়িয়ে শানের এনার্জি আছে। লেমনের মধ্যে একটা ক্লিনজিং প্রপার্টি আছে। ক্লিনজিংটা কিন্তু মানে ভীষণভাবে ওরকম নয়, বাট এই ক্লিনজিংটা না কোথাও গিয়ে আপনাকে একটা নারিশমেন্ট দেয়, স্কিনটাকে প্লাম্পি করে দেয়, অনেকটা স্কিনটাকে অনেক নারিশ করে, স্কিনে যে দাগ ছোপ থাকে সেটাকে দূর করে। তো লেমন এখানে এটাই ইন্ডিকেট করছে যে আপনার মধ্যে কিছু জিনিস আছে যেটাকে মানে ওয়াইপ আউট করা ভীষণ ইম্পর্টেন্ট। সাথে সাথে এই ওয়াইপ আউটের সাথে সাথে না নারিশমেন্টও আপনার বডিতে বা স্কিনের মধ্যে আসবে। এবং এটা সোলার প্লেক্সিসের সাথে কানেক্টেড। তো কোনো ডিটারমিনেশন, কোনো না কোনো কিছু চাপা পড়ে আছে, কোনো একটা ঘটনা যেটা আপনি এই মুহূর্তে যেটার জন্য রিডিংটাতে এসছেন, সেই জিনিসটার জন্য আপনার কোনো গ্রোথ, কোনো ডিজায়ার, কোনো প্ল্যানিং, কোনো কিছু করতে চান, সেই জায়গাগুলো অনেক দিন ধরে না আটকে আছে। তো এইটাই হচ্ছে এটা সরিয়ে দিই। এটাই হচ্ছে আপনার জন্য মানে ইন্ডিকেশন, প্রপস আপনাকে এটাই বলছে। এবং লেমন হচ্ছে অ্যাসিডিক। তো এইটা না খানিকটা অনেকে আছেন যারা ঘুম থেকে উঠে লেমন ওয়াটার নিতে পছন্দ করেন, বা লেমন অনেকে আছেন যারা আপনার ওয়েট লস জার্নিতে আছেন, যেখান থেকে দাঁড়িয়ে আপনি ওয়েট লস করার চেষ্টা করছেন। হেলদি একটা ফুড হ্যাবিট, দুটো পাইলে কিন্তু হেলদি ফুড হ্যাবিটের ভেতর দিয়ে যাচ্ছেন। আপনারাও কিছু হেলদি হ্যাবিট লাইফে আনছেন, যেটা দিয়ে শরীরের টক্সিসিটিটা, মনের টক্সিসিটিটাকে বার করে দিয়ে সেই হেলদি হ্যাবিটটা আপনি লাইফে ইনকর্পোরেট করছেন। তো এই হেলদি হ্যাবিট যখন আপনি ইনকর্পোরেট করবেন, লেমন যেরকম আপনার বডি মানে অ্যাসিডিক প্রপার্টি আছে, কিন্তু আপনার বডির ভেতরে গিয়ে সেটাকে অ্যালকালাইন করে। হ্যাঁ, তো কিছু টক্সিনস রিমুভ করে, কিছু জিনিস থাকে যেটাকে শরীর থেকে বার করে দেয়। এরকমই কিছু কিছু ঘটনা আমরা এই পাইল 2 এর ক্ষেত্রে দেখব, যেগুলো আপনার জীবনের টক্সিসিটিগুলোকে ওয়াইপ আউট করতে বলছে। তো ইটস টাইম টু ওয়াইপ আউট ইউর টক্সিসিটি, এবং নিজের শরীরের খেয়াল রাখা, নিজের ওয়েটের খেয়াল রাখা, হেলথের খেয়াল রাখা, এটাই বলছে। সাথে সাথে ইনডাইজেশনের একটা ইস্যু অনেকের ক্ষেত্রে তৈরি হচ্ছে, বডিতে প্রচুর পরিমাণে টক্সিনস জমছে, সেগুলোকেও ওয়াইপ আউট করার কথা বলছে। আমি হেলথের দিকে অতটা ফোকাসড করছি না এই মোমেন্টে। হেলথ রিডিং আসবে, হেলথের উপর একটা রিডিং টোটাল আসবে। তো চলুন দেখে নিই ট্যারো কি বলতে চাইছে আমাদের আজকের রিডিংয়ের জন্য। ওকে, পাইল নাম্বার 2 এর জন্য। পাইল নাম্বার 2 যারা রয়েছেন তারা লেমন পছন্দ করেন, বা কোনো না কোনোভাবে লেবু খেতে পছন্দ করেন, বা আপনারা না, আমি জানি না কেন, আমি গেটিং ইনটিউশনস যে কোনো মন্দিরে গিয়ে আপনি এটা দানও করতে পারেন, কোনো দুস্থ মানুষকে দিতে পারেন, কোনো অসুস্থ মানুষকে দান করতে পারেন। ওকে, চলুন
অনেকে আজকে লেমন সিট মাস্ক ইউজ করেছেন স্কিনের জন্য, বা লেমন রিচড কোনো কিছু ভাইটামিন সি রিলেটেড কোনো কিছু আপনার শরীরে ডেফিসিয়েন্সি রয়েছে বা স্কিনে অ্যাপ্লাই করার কথা ভাবছেন, ভাইটামিন সি রোজ স্কিনে আপনি অ্যাপ্লাই করেন, দ্যাট ইজ অলসো দেয়ার, ওকে। ইয়েলো কালার পছন্দ করেন অনেকে আছেন, আমি নিজেই ভীষণ পছন্দ করি। তো চলুন, সাফলিং ইজ ডান। ওকে, কার্ড চলে এসছে। ফার্স্ট কার্ড, ভীষণভাবে আপনারা না, আচ্ছা কার্ডগুলো নিয়ে নিই, দেন আই উইল কাম টু দ্য রিডিং। ওকে, লেটস গেট স্টার্টেড। চলুন দেখে নেব। প্রথমেই এমন কার্ড চলে এসছে আপনাদের জন্য যে আপনারা, ওকে, 6 অফ পেন্টিকলস, পাইল 2। ভাই আপনাদের লাইফে না প্রচণ্ড রকমের টক্সিক মানুষজন আছে। টক্সিক মানুষজন আছে, কিভাবে চিনবেন, কীরকম ব্যাপার হতে পারে? প্রচুর মিথ্যে কথা বলে, প্রচুর ঘুরিয়ে কথা বলে, একটা কথা যেটা বললে সহজে হয়ে যায় সেটা সহজে বলে না, এরকম এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে। আনওয়ান্টেড একটা এনার্জিস রয়েছে, এবং কিছু মানুষ কিছু জিনিস কন্টিনিউয়াসলি আপনার সাথে করছে। আপনার থেকে কোনো ডেটা চুরি করছে, তথ্য নিচ্ছে আপনার থেকে, কারোর সম্পর্কে কোনো ইনফরমেশন নিচ্ছে, কি আপনাকে স্টক করছে, এবং আপনি হয়তো অতটাও জানেন না। পাইল 1 যেরকম জানে যে কারা বা কে রয়েছে, যে কারণে আপনাকে আমি তাদের ফিচার্সগুলো একটু এক্সপ্লেন করে দিচ্ছি। অ্যাটিটিউড বা পার্সোনালিটিতে খুবই জেনারেল একটা মানুষ, যাকে দেখে আপনার অতটাও সহজ মনে হবে, বা মনে হবে যে এর কোনো পার্সোনালিটি নেই, এরকমই ভোলা ভালা সহজ সরল। না না না, এই মানুষটার মধ্যে টক্সিসিটি প্রচুর ভরে আছে। তো ইটস টাইম টু রিমুভ দিস কাইন্ডস অফ এনার্জি, যেখানে ট্রুথটার থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, এবং আপনাকে না ভীষণভাবে ম্যানিপুলেট করা হচ্ছে, বা আপনি ম্যানিপুলেটরও বলবো না, আপনার থেকে কিছু জিনিস মানে চুরি করে নেওয়া হচ্ছে। সেটা এনার্জি হতে পারে, সেটা আপনার ফিলিং হতে পারে, সেটা আপনার থটস হতে পারে, মানি হতে পারে, হোয়াট এভার ইট ইজ। বাট কিছু না কিছু চুরি হচ্ছে, কিছু না কিছু চিটিংয়ের মুখে পড়ছেন আপনারা, এখনও ধরতে পারছেন না। আমার মনে হয় এখনও বাকি কার্ডগুলোকে দেখিনি, বাট এটার যে এনার্জি আছে, আমি আপনাদের যে হোল কালেকটিভ এনার্জি এই মুহূর্তে সেন্স করতে পারছি, যেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আপনারা কোনো না কোনোভাবে না চিট হচ্ছেন এই মুহূর্তে, এবং এনার্জিটাকে সেন্স করতে পারছেন না, বা দেখেও বুঝে উঠতে পারছেন না সামনের সিচুয়েশনটা মানুষটা এতটাই সহজ, সেখান থেকে কিছু বুঝে উঠতে পারছেন না। শরীরে কিছু ইস্যু হচ্ছে, সেটা এখনও ডিটেক্ট করতে পারছেন না। হেলথ ইস্যুরেও জায়গা কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে, যেটাকে আপনি খুব ইগনোর করছেন, কিন্তু সেটা আপনার লাইফ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে এই মানে মোমেন্টে, এবং হুইচ ইজ ভেরি সাইলেন্ট অ্যান্ড স্লো। তো যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে, ডেফিনেটলি ইউ নিড টু চেক ইট আউট। এবং অপারেশনের অনেকের জায়গা রয়েছে, মানে শত্রুতার জায়গা রয়েছে, 7 অফ সোর্সের জায়গায় আছে, যেহেতু কেতুর একটা ইনফ্লুয়েন্স আছে, কিছু ব্যাড হ্যাবিটস আছে, যেটা ইউ নিড টু ফোকাস অন, এবং ইউ নিড টু ওয়াইপ ইট আউট প্রপারলি। লেমনের একটা এনার্জি আছে, যেখান থেকে টক্সিনস বা নেগেটিভ থিংস, যেটাকে ওয়াইপ আউট করার কথা বলা হচ্ছে বা লেমন করে দেয়। তো ইউ নিড টু ফোকাস অন দ্যাট জোন, যেখান থেকে দাঁড়িয়ে আপনি ওই টক্সিটিগুলোকে চিনবেন এবং সেগুলোকে ওয়াইপ আউট করার চেষ্টা করবেন। ওকে, তো দিস ইজ দ্য ওভারঅল রিডিং ফর পাইল নাম্বার 2। এবার দেখে নেব স্পেসিফিক কী কী জায়গা এখানে এসছে অ্যান্ড কার্ড কী বলছে। আরেকটা এনার্জি আছে 6 অফ পেন্টিকলসের এনার্জি, যেখানে আপনাকে আরও বেশি ফোকাস হতে হবে যে কোনো জিনিস যেটাতে আপনি ইনভেস্ট করছেন, সেটা বা যেটা নিয়ে আপনি রিডিংটা দেখতে এসেছেন, সেখানে আপনি কতটা ইনভেস্টেড, কতটা নিজেকে দিতে পারছেন, আপনি কি আদৌ দিতে চান, সেখানে থাকতে চান, নাকি সিচুয়েশন আপনাকে কম্পেল করছে ওখানে পার্ট হওয়ার জন্য। তো এটা ইম্পর্টেন্ট। এনার্জেটিক্যালি আপনি যেখানে ইনভেস্টমেন্ট করছেন, যেখানে গিভিংয়ের এনার্জি আপনার আছে, সেই জায়গাতে আপনি মন থেকে কতটা চান টু বি দ্য পার্ট অফ দ্যাট এনার্জি। যদি সত্যিই আপনি এনার্জিটার পার্ট হতে চান,
এটা একটু অ্যানালাইজ করুন। এইটা হোল রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, যে আপনি যেখানে যেখানে থাকছেন, যে যে এনার্জিতে বিলং করছেন, কারোর সাথে দেখা করছেন, কোনো জায়গায় মানি ইনভেস্ট করছেন, কোনো জব অফার চাইছেন, তো সেখানে সত্যি কি আপনি ইনভেস্টেড? তো সেই জায়গাতে শুধু অনলি গিভিংয়ের এনার্জি এখানে প্রচুর পরিমাণে আছে, যেটা আপনার জন্য টক্সিক। মোস্ট অফ দ্য পিপল এখানে রয়েছেন যারা বাউন্ডারি ক্রিয়েট করতে পারছেন না, প্রপার লকিং সিস্টেম নেই নিজের অরার এবং নিজের এনার্জির, যে কারণে র্যান্ডম একটা পাবলিক যার বা সিচুয়েশন যেটা আপনার লাইফে আসছে, এসে আপনার এনার্জি স্টোল করে নিয়ে চলে যাচ্ছে। অনেকে আছেন প্রচুর সময় নষ্ট করছেন। আপনি দেখবেন যে এমন কিছু মানুষের সাথে বসছেন যারা না তো ইদার আপনার গ্রোথের জন্য ইম্পর্ট্যান্ট, না আপনার জন্য কোনো ম্যাটার করে, কিন্তু স্টিল আপনি সেটাকে না করতে পারছেন না। তো তারা আপনার এনার্জি নিচ্ছে, তারা আপনার টাইম কনজিউম করে নিচ্ছে, তারা আপনার কাছ থেকে তথ্য নিচ্ছে, ডেটাস নিচ্ছে, কিছু না কিছু চুরি করছে, এনার্জেটিক্যালি চুরি করছে, ইমোশনালি ভাবের ঘরে বলে না চুরি করা কাইন্ড অফ এনার্জি, এটাও রয়েছে। তো কোনো না কোনো চুরি রিলেটেড জায়গা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অনেকের কোনো জিনিস খোয়া যেতে পারে, ভ্যালুয়েবল থিং খোয়া যেতে পারে, কারণ সেভেনের কেতুর এনার্জি রয়েছে, লসের এনার্জি রয়েছে। তো হেলথ লস হতে পারে, রিলেশনশিপ লস হতে পারে, বাট এটা একটা প্রাইমারি স্টেজে রয়েছে, যেখান থেকে ইউ নিড টু আইডেন্টিফাই ইট, যে এক্স্যাক্টলি আপনার লাইফে আপনার জীবনে কোনটা ঘটছে। ওকে, পাইলওয়ানও ব্যালেন্স ছিল, এখানেও ব্যালেন্স আছে। অল গিভিং এনার্জি যারা হয় না, তারা দে আর ভেরি প্রোন টু অ্যাট্রাক্ট টক্সিক পিপল ইন্টু দেয়ার লাইফ, টক্সিক এনার্জি ইন্টু দেয়ার লাইফ। তো অল গিভিং এনার্জিতে কোথাও গিয়ে সার্টেন একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হয়, যেখানে আপনার সবটাই যদি আপনি দিয়ে দেন তো আপনি নিঃস্ব হয়ে গেলেন। তো দেওয়ারও একটা মেথড থাকে, দেওয়ারও একটা জোন থাকে, সেটা খুব ভালোভাবে জেনে তবেই সেটা করতে হয়। ওকে, তো চলুন দেখে নেব কার্ড কি বলছে পাইল নাম্বার 2 এর জন্য। পেজ অফ সোয়ার্ডস, জাস্টিস, হেলথ কিন্তু ড্যামেজড। ও মাই গড, এই উইকে আমি জানি না কেন এই কার্ডটা বারবার আসছে। হেলথ ড্যামেজ অলরেডি। অনেকে পাইল 2 যারা দেখছেন তারা গাট ইস্যুতে ভুগছেন, লিভারের ইস্যুতে হতে পারে, ইনডাইজেশনের ইস্যু হতে পারে, হরমোনাল ইস্যু থেকে ইনডাইজেশন হচ্ছে, এটা হতে পারে। তো ইমোশনালি ড্রেন আউট, প্রচুর কিছু ঘটনা ঘটছে যেটা আপনার আয়ত্তের বাইরে। ওকে, তো হেলথ নিয়ে কনসাস থাকার জায়গা পাইল 2 এর জন্য রয়েছে, অপারেশনের জায়গা রয়েছে পাইল 2 এর জন্য। যারা দেখছেন হয় অলরেডি অপারেশন হয়ে গেছে বা ওটি হতে যাচ্ছেন বা হবে খুব তাড়াতাড়ি। এবং পাইল 2 এর জন্য না র্যান্ডম প্রচুর থটস আসছে। আপনি না জিনিসটাকে দেখছেন, বোঝার চেষ্টা করছেন, ফিল করতে চেষ্টা করছেন, যে সিচুয়েশনটা নিয়ে আপনি এই মোমেন্টে এই রিডিংটাতে এসে ল্যান্ড করেছেন না, সেই সিচুয়েশনটা একেবারেই আনকোরা নতুন, এবং সেটা সেই ফিলিংটাই জেনারেট হতে শুরু করেছে আপনার ভেতর। ওকে, তো এই মানে ফিলিংয়ের একটা জেনারেশন মানে তো হচ্ছে, এখানে জেনারেট হচ্ছে ফিলিংটা। আপনি কতটা সেটার প্রতি লক্ষ্য করবেন তার উপর ডিপেন্ড করছে আগামী দিন কেমন যাবে। তো পাইল নাম্বার 2 এর এনার্জি ইজ ভেরি টক্সিক, ভেরি নেগেটিভ ফর অল অফ ইউ। যেখানে দাঁড়িয়ে আপনি যদি প্রপার সিদ্ধান্ত না নেন, এই টক্সিসিটির মাত্রা কিন্তু প্রচুর বাড়বে। লেটস সাপোজ আপনি জানেন যে এই মানুষটিকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন বা বুঝতে পারছেন, ফিল করতে পারছেন সামথিং ইজ ফিসি দেয়ার, ওকে প্রপার মনিটরিং করলেন না, তার কিন্তু মানে জাস্টিস উইল বি সার্ভড, এবং সেখান থেকে একটা বড় লস, বড় ক্ষতির সম্ভাবনা আছে। হেলথ ইস্যুজের ক্ষেত্রে আপনি কোনো জিনিস ইগনোর করছেন, বারবার বারবার নক করছে ইউনিভার্স আপনাকে, বা আপনার হেলথ আপনাকে নক করছে, হোয়াট এভার ইট ইজ, আপনি সেখানে কমপ্লিটলি সারেন্ডার করছেন না, সেখানে আপনি ফোকাস করছেন না, এবং আপনি ফিল করছেন, বুঝতে পারছেন কিছু একটা ঘটছে, কিন্তু সেটাকে হয় আপনি ইগনোর করছেন বা আপনি গুরুত্ব দিচ্ছেন না, এবং সেটা একটা বড় মানে টোল ট্যাক্স নিয়ে চলে গেল হেলথ ইস্যুজের ওপর দিয়ে। রিলেশনশিপের ক্ষেত্রেও তাই, কিছু জিনিস নক করছে আপনাকে, কিছু জিনিস মাথার মধ্যে আসছে, আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার লয়াল নন, বা আপনি যে সন্দেহটা করছেন সেটাকে আরেকটু যাচাই করা উচিত। হোয়াট এভার ইট ইজ, বোথ ওয়েতে কানেক্টেড। তো সেটা যদি আপনি না করেন সম্পর্কটাই ভেঙে যাবে। আপনি যদি নিজেকে যাচাই না করেন একদমই নেগেটিভ হবে। আপনি যে
সবসময় ঠিক হবেন তাও তো নয়, তো যাচাই করে নেওয়ার একটা এনার্জি, বিকজ এই এনার্জিটা এই ক্রিয়েট হচ্ছে। যখন কোনো জিনিস ক্রিয়েশন হয় না, তখন যদি প্রপার আমরা অ্যানালাইজ করি যে কীরকম ক্রিয়েশনটা হচ্ছে, তার প্যাটার্নটা বোঝার চেষ্টা করি, তো আগে গিয়ে এইটা হয়তো ক্ষতি করতো আমাকে, তো অতটা করতে পারবে না যতটা আগের থেকে প্রিকশনস নিলে হবে। তো চিট হওয়া, নেগেটিভ থিং, কোনো জিনিস হারানো, লস করা, হেলথ লস হওয়া, রিলেশনশিপ লস হওয়া, নিজেকে মানে হারিয়ে ফেলার এনার্জি, কেতুর এনার্জি আছে প্রচণ্ডভাবে, এটাও কিন্তু আপনার জন্য এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। অ্যান্ড জাস্টিস উইল বি শার্ভড। আপনার যে কোনো সেক্টর অফ লাইফে হোক, যেটা আপনি ফিল করছেন এই মুভমেন্টে, সেটা যদি ধরে রাখতে না পারেন, সেটাকে যদি অ্যানালাইজ করতে না পারেন প্রপারলি, আই নো কি পারবেন না, কারণ এত পরিমাণ থটস, এত পরিমাণ অ্যাংজাইটি, এত পরিমাণ জিনিসপত্র মাথার মধ্যে ঢুকে আছে না, যেখান থেকে দাঁড়িয়ে এটা প্রসেস করা আপনার জন্য ভীষণ ভীষণ জটিল। তো কিছু ডিজায়ার আছে যেটা আপনি অ্যানালাইজ করতে পারেন যে আমার কিছু ডিজায়ার আছে, তো বা কিছু জিনিস আমি বুঝতে পারছি, সেই জায়গাতে কাজ আপনি করে উঠতে পারছেন না, ভাবার জায়গাতেই পুরো বিষয়টা রয়ে গেছে, এবং সামওয়ান ইজ ম্যানিপুলেটিং ইউ। কেউ না কেউ তো রয়েইছে যে এখানে ম্যানিপুলেট করছে, মাইন্ড গেম খেলছে, যাকে দেখে আপনি খুব বোকা ভাবছিলেন, সহজ সরল ভাবছিলেন, ভীষণই সাধারণ মানুষ ভাবছিলেন, বাট খুব বড় একটা পলিটিক্স খেলছে পেছনে, বা আপনাকে নিয়ে গেম খেলা হচ্ছে, আপনি অলরেডি পার্ট অফ ইট, তো সেটা একটা ইনিশিয়াল জোনে আছে। এই মোমেন্টে যদি সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, আপনার জন্য বেঁচে যাবেন, অনেক অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন, আই নো। এবং এই যে মানুষজন বা এই সিচুয়েশনটা না, এই সিচুয়েশন না হলে ভবিষ্যতে আপনাকে কন্ট্রোল করবে। আগামী দিনে যদি আপনি এটা এই মুহূর্তে ডায়াগনোস না করেন, প্রপারলি আন্ডারস্ট্যান্ড না করেন, প্রপারলি ফিল করছেন কিন্তু সেটা আন্ডারস্ট্যান্ড করার জোনে না যান, তার যে খুঁটিনাটি যাবতীয় ব্যাপার আছে সেগুলোকে অ্যানালাইজ না করতে পারেন, যেটা আপনি পারছেন না এই মোমেন্টে, সেটা কিন্তু একটা বিরাট বড় আকার ধারণ করবে, এবং সেটা ভবিষ্যতে আপনার এনার্জিকে ম্যানিপুলেট করবে। সেটা ঠিক করবে আপনার জীবন কোন দিকে যাবে, কোন খাতে যাবে। তো এই যে অল গিভিংয়ের এনার্জিতে আপনি এই মুহূর্তে রয়েছেন, ওভারঅল এনার্জি যেটা বটম অফ দ্য ডেক এনার্জি, সেখানে দাঁড়িয়ে না আপনাকে একবার অ্যানালাইজ করতে হবে যে এইটা কি আমি ঠিক করছি, মানে নিজেকে শেষ করে দিয়ে কি আমি ঠিক করছি, নাকি পুরোটা বিশ্বাস করে ফেলে আমি ঠিক করছি, নাকি অবিশ্বাস করে আমি ঠিক করছি, হোয়াট এভার ইট ইজ, বাট ইটস টাইম টু ইন্ট্রোস্পেক্ট, বিকজ যে সিচুয়েশনটা হতে যাচ্ছে না, এটা আপনাকে ভীষণভাবে খেলাবে। যদি সেটা কোনো পার্সন হয়, তো আপনি ধরে রাখুন আপনার অপোজিটের পার্সন ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, যদিও ফিজিক্যাল স্ট্রাকচার বলুন, তার পোশাক আশাক বলুন, তার কথাবার্তা বলুন, ভীষণভাবে মনে হবে বিলো দ্য লাইন, বিলো অ্যাভারেজ, তাকে আপনি ধর্তব্যের মধ্যেই ফেলবেন না। এবং যেখানে আমরা ফোকাস করি না, যাকে আমরা মানে শত্রুর না কোনো মানে ওইরকমভাবে কিছু হয় না, শত্রুই হয়। তো যদি শত্রুকে আপনি চিনতে না পারেন, তাকে আপনি আন্ডার এস্টিমেট করেন, যেটা আপনি আপনার হেলথ ইস্যুর ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, থার্ড পার্টি কানেকশনস হতে পারে, আপনি কোথাও অন্ধের মতো টাকা মানে কোনো একটা পার্টিকুলার স্টকসে টাকা ঢেলেই যাচ্ছেন যেখানে কোনো গ্রোথ নেই, হঠাৎ করে সেটা ডাউন হয়ে গেল, বা কোনো একটা চিটফান্ডে টাকা দিয়ে দিলেন, কাইন্ড অফ এনার্জি যেখানে আপনি বিশ্বাস করছেন যে এইটা গ্রো করে যাবে, বা এইটা আমার জন্য কোনো ক্ষতিকারক হবে না, দুম করে দেখবেন সেইখান থেকেই ক্ষতিটা সবচেয়ে বেশি আসে। তো একটা ভীষণ স্ট্রং পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ডে এনার্জি দেখতে পাচ্ছি, সেন্স করতে পারছি, যেটা কিন্তু আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পাইল নাম্বার 2 এর জন্য। আর্লি ডিটেক্ট করা খুব ইম্পর্টেন্ট, এবং এই এনার্জিটা ভীষণ স্ট্রং পাওয়ারফুল। যদি পার্সনের ক্ষেত্রে বলি, ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ ম্যানিপুলেটিভ, এবং কথার জাদুতে এমনভাবে ভুলিয়ে দেবে, এবং খুব স্লো পয়জন হবে, যেটা আপনি এই মুহূর্তে ফিল করতে পারছেন না। তার প্রেজেন্সটা আপনার জন্য ভীষণ অ্যাট্রাকটিভ হবে, ক্যাচিং হবে, এবং আপনি ধীরে 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 এর মধ্যে বয়ে যাবেন। তো এইটা হচ্ছে পাইল 2 এর এনার্জি। দেখে নেব গাইডেন্স কি বলছে ফর পাইল 2। আচ্ছা, কুইন অফ কাপস, অ্যানালাইজ করুন প্রপারলি, নিজের ইমোশন দ্বারা সোয়েড অ্যাওয়ে হয়ে যাবেন না। আপনি সব বোঝেন, সব জানেন, ইমোশনালি সেই জায়গাটাকে মানে নিজের সাথে নিজে কানেক্ট করুন। হ্যাঁ, আপনার ফিলিং আসছে, আপনি একটু বসুন, ইন্ট্রোস্পেক্ট করুন যে এক্স্যাক্টলি কী হচ্ছে, অল গিভিং এনার্জিতে যাবেন না।
নারিশমেন্ট, আপনার নিজের সোলের নারিশমেন্ট নিজের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। নিজের দিকে ফোকাস করুন, বিকজ আপনার এনার্জি না ইনার এনার্জির কথা বলছে, গোয়িং ইনারওয়ার্ড। তো আপনি নিজের ভেতরে ঢুকুন, অ্যানালাইজ করুন আপনার সামনে যে ঘটনাগুলো ঘটছে। মানে ইমোশনালি সেই জায়গাটাতে সিদ্ধান্ত নিতে যাওয়াটা খুব বোকামি। আপনি ক্যালকুলেটিভ মাইন্ড ইউজ করুন, ক্যালকুলেশন করুন প্রপার, এবং নিজের যে ভেতরের শক্তিটা আছে না সেটাকে একটু জাগিয়ে তুলুন। তো এটাই ছিল পাইল নাম্বার 2 এর জন্য রিডিং। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।